এবার 10টা হাদিস বাকি আছে। 10টা হাদিস শোনাইতে 10 মিনিট সময় লাগবে। এই 10 মিনিট কোনো যুবক আলহামদুলিল্লাহ উঠে নাই। এখন উঠতে নিলে মোটামুটি আদর করে বসায় দিতে হবে। এই 10 মিনিট পুরাটা আগামীর বিজয় বিপ্লবে যুবকদের করণীয় নিয়ে কথা বলবো। যুবকরা তোমরা আসো না গেছো? একখানা ডরহরি হও না? মাশাআল্লাহ। যারা নাবালেক আছে এরাও তো আলহামদুলিল্লাহ যায় না, মাশাআল্লাহ নাবালেক পর্যন্ত বসে আছে। আর যারা সাবালেক তারা তো বসতেই হবে। লিল্লাহে তাকবীর। তাহলে 6 পর্যন্ত শেষ করলাম। এবার 10টা হাদিস শোনাবো। 6 এরপরে 2টা বাকি আছে, শুনে। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ পাক বলেন, গোলাম শোনো, আমার হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। ওমা ঠিক একখানা জোর করে কন্যা। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বোনের হক দেওয়া কোন কিতাবে আছে দেখছেন? আমরা এই দলিল কোরআনের আইন চাই। লিযাকার মিসলু হাযযিল উনসাইন কোন কিতাবের ভিতরের কথা? কোরআনের ভিতরের কথা। অথচ বোনের যখন আপনি সম্পদ দেন, গাতাটা তোল্লা রাখছে। কিটা গাতা নসিন? গাতারে আপনাদের এলাকায় কি কয়? হ্যাঁ, ও গাত কয়, গাত। এরকম গাতগুলা সব রাখে কার জন্য? বোনের জন্য। বাজারের জায়গাটা আপনার জন্য আর গাতটা রাখছেন বোনের জন্য। আপনি যদি স্লোগান দেন, আল কোরআনের আলো পার্লামেন্টে চালো, তাহলে সামনে আপনারা খালি জালিবেদ দিয়ে নামিয়ে চাবুক দিয়ে আপনারে পিটানো হবে। যখন কোরআনের এই আইন ইস্টাবলিশড হবে, লিযাকার মিসলু হাযযিল উনসাইন, আপনার নামে যখন ফৌজদারি মামলা হবে, ডেকে এনে আপনাকে চামড়ার তৈরি চাবুক দিয়া 10টা বাড়ি যদি আপনার পিঠে দেয়, রক্ত ছিটে গিয়ে এই পিছনে গিয়ে লাগবে। আমার ঠিক কয় না কেন হুজুর? এটার মধ্যে ঠিকঠাক কিছু না হই। নামাজ যারা ছেড়ে দিলেন, ও আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? বাবারা কেউ কেউ শুনতে কষ্ট দিও না, শুনতে কষ্ট হচ্ছে। যারা নামাজ ছেড়ে দিলেন, আইন যদি সংসদের ভিতরে পাশ হয়ে যায়, 10টা করে বেত্রাঘাত করা হবে উইথ জরিমানা। উইথ কি? জরিমানা। সাথে নামাজ পড়ায় ছুটি দেওয়া হবে। তবে নামাজ পড়তে হবে 70-80 রাকাত অতিরিক্ত আর কি। তাহলে চিন্তা করেন, আপনি তাহাজ্জুদের সময় উঠে রেডি থাকবেন, যেমনি হোক আমারে গিয়া নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলেন, লিকাওমি সবাই কোরআনের দিকে আসবে না। প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল কোরআনের দিকে আসবে। এই মানুষগুলাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এবার 10টা হাদিস শুনেন, ন্যায় বিচার আর ইনসাফের উপরে 10টা হাদিস শুনেন। এরপরেও যদি আপনার ঈমানটা শুদ্ধ না হয়, এখান থেকে উঠার সময় বলবেন, আমি আসলে পাক্কা মুনাফিক, আমারে দিয়ে কোনো কাজ হবে না। আরো আসতে বলেন। 1 নম্বর হাদিস, ইন্নাল মুকসিতিনা আলা মানাবির মিন নূর। আল্লাহর ডান দিকে নূরের মিম্বারের ভিতরে আমি যেমন একটা মিম্বারে বসে আজ আপনাদের সামনে বয়ান করছি, আল্লাহ পাক তার ডান দিকে সেদিন বসায় দিবেন নূরের তৈরি চেয়ারের ভিতরে, নূরের তৈরি পোশাক পরা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীদেরকে আল্লাহ পাক যেদিন সাজায়া বসায় রাখবেন, নবীরা দেখবে, শহীদরা দেখবে, ঈর্ষান্বিত হবে। এরা কারা? এত পরিমাণ সম্মান এদের কেন? বলেন আল্লাহু আকবার। তাইলে এখানে যারা যারা বসছেন, ন্যায় বিচারের পক্ষে আজকে থেকে কাজ শুরু করেন। যদ্দূর সময় পান
সাআতাও ওয়া সাআ, ঘন্টাখানিক সময় হলো দিন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দিয়ে যান। যিনি আপনাকে দিয়ে জমিনে ন্যায় বিচার কায়েম করায় দিবেন তিনি কে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক যুবকই আনতে পারে জাতির জাগরণ। এক নাম্বার হাদিসটা শেষ করছি, এবার 2 নাম্বার হাদিস শুনেন। কয়টা হাদিস শুনবেন? এক একটা হাদিস যদি আজকে নতুন শুনে থাকেন, জীবনে শুনেন নাই, এমন যদি হয়, তাহলে খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব পাবেন। জোরে করে আল্লাহু আকবার। এবার 2 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব বলেন, ন্যায় বিচারকের দাম কেমন? যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচারক যিনি হবে, ন্যায় বিচার যিনি করবে, প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে, সহযোগী যারা হবে, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আল্লাহর জান্নাতি গোলাম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? কয় নাম্বার হাদিস শুনাইলাম? এবার কয় নাম্বার? 3 নম্বরে নবীজি বলেন, মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয় ছুরি ছাড়া জবাই করা হওয়ার মতো, ছুরি ছাড়া জবাই করলে কষ্ট কম হবে না বেশি হবে? আওয়াজ করে বলেন। মনে করেন থাকার মনে করার দরকার নেই, মনে করাইতে গেলে অনেকে দেখছস হুজুরেরই কেমনে জানে। মনে করেন এটা দিয়ে কি কাউরে জবাই করা যাবে? ওই যে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, এই টুথপেস্টের প্যাকেটটা দিয়ে কি কাউরে জবাই করা যাবে? যদি চেষ্টা করা হয় তাহলে কষ্ট কম হবে না বেশি হবে? যেই লোকটা ক্ষমতায় বসবে, আপনাকে ছুরি ছাড়া জবাইয়ের ক্ষমতা, ছুরি ছাড়া জবাই করলে কষ্ট যেমন বেশি হবে, যতজন লোক ক্ষমতায় যাবে আপনাকে জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কোথায় গিয়ে যেন হারিয়ে যান, হযরতে আবু বকর হারিয়ে যান, ওমর পিছু নিচে দেখতে হবে কোথায় যায়। পিছু নিতে নিতে গিয়া দেখে একটা ভাঙা চোরা বাড়ির ভিতরে হযরতে আবু বকর ঢুকছে। তিনি খেজুর গাছের পিছনে লুকিয়ে গেছেন হযরতে ওমর। একটু পরে দেখে আবু বকর বের হয়ে আসতেছে, হযরতে ওমর আবার লুকিয়ে আছেন। আবু বকর চলে গেলেন, হযরতে ওমর এবার এসে দাঁড়ালেন দরজার সামনে, নক করলেন খোলার জন্য। দরজা খোলা হয়ে গেল। অন্ধ বৃদ্ধা একজন মহিলা দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বললেন, একটু আগে যিনি আসছিল তারে কি বুড়িমা আপনি চিনেন? বৃদ্ধা মহিলা বলেন, নাম জানি না, পরিচয় জানি না, বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, কাজকর্মগুলা করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ। আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়ে গেল। খলিফা হয়ে সামান্য একজন মহিলা কি খাবে, এই ভাবনা যখন প্রেসিডেন্টের ভিতরে ঢুকবে, এমন শাসকদেরকে যিনি স্মরণীয় বানায় রাখবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বার হাদিসের ভিতরে নবীজি বলেন, ইন উতিতাহা আন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা, ক্ষমতা যদি আপনি চেয়ে না নেন আপনাকে সাহায্য করা হবে। আর যদি ক্ষমতার জন্য
মারামারি কাটাকাটি প্রতিহিংসা শুরু করেন, উকিল তালাইহা আপনাদেরকে গিলে গিলে খাবে, ক্ষমতা আপনারা টিকাইতে পারবেন না। এখন ক্ষমতার জন্য মারামারি আছে না নাই? আওয়াজ করে হিম্মত নিয়ে বলেন মুসলমান আছে না নাই? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার হাদিস? 5 নম্বরে নবীজি বলেন বিচারক হবে 3 রকমের। 1 নাম্বার বিচারক জান্নাতে যাবে, আরাফাল হক, হক জেনেছে, ফাকাদা বিহি, সঠিকভাবে বিচার করলো। আরেকটা হক জেনে মিথ্যা বিচার করলো, আরেকটা না জেনে মিথ্যা বিচার করলো। যে লোক জেনে শুনে মানিক কাদের মতো মিথ্যা বিচার করেছে, এমন বিচারকদেরকে টেনে হিচড়ে যিনি বিচার করবেন তিনি কে? যেই জাহিল গুনাহ নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়েছে, টেনে হিচড়ে তোদের বিচার হবে। দুনিয়া তোদেরকে ছাড়বে না, আল্লাহর আদালত তোদেরকে ছাড়বে না। কয় নাম্বার? জোরে কোন? 5-এর পরে এবার আসেন 6 নাম্বার। কত নাম্বার? 6 নাম্বারটা শুনলে আপনার হাসি আসবে নিশ্চিত। হাসির জন্য একটু প্রস্তুতি নেন। মাশাআল্লাহ, মুরব্বী আগে হাসি দিয়ে নিছে, আপনি একটু হাসি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কিরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম না। আরেকজনে কইছে হি হি। না, হাসি দিবেন মুস্কি হাসি। কোন হাসি? দেখি মুস্কি হাসি দেন তো দেখি সবাই। হ্যাঁ, মুস্কি হাসি দিবেন, লাগলে 1-2টা দাঁত বের হয়ে যাবে, কিন্তু হ্যাঁ 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 হি হি এরকম হাসি দেওয়া যাবে। এবার একটু হাসি দিয়ে নিছেন আপনারা, এবার একটু শুনেন। কয় নাম্বার হাদিস এখন শুনবেন? 6 নম্বরে নবীজি কি বলে শুনেন। নবীজি বলেন ফাইদা জারাত বারি আল্লাহু মিনহুম ওয়া আলজামাহু শাইতান। কোন শাসক যখন আমার জিম্মা থেকে বের হয়ে মিথ্যা মামলা হামলা দিবে, অন্যায়ভাবে বিচার করবে, আলজামাহু শাইতান, তার দিকে তাকায় দেখবেন, ঠোঁটে ঠোঁটে, চোখে চোখে, কানে কানে তাকায় দেখবেন, পাক্কা শয়তানের মতো মনে হবে। এই জন্য ওইগুলার দিকে তাকায় দেখেন, মানুষের তাকাই মনে মনে কইতো এটা যদি এরকম হয় শয়তান না জানি কেমন। এরকম লোক ছিল কি ছিল না? কয় নাম্বার হাদিস এটা? যেই লোক আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নেবে, ঠোঁটে ঠোঁটে, চাহনিতে চাহনিতে, কথনে বলনে চলনে পুরাপুরি শয়তানের মতো হয়ে যাবে। আমরা দেখেছি 16 বছর অনেকের চেহারা মিলাইলে মানুষের মতো দেখলেও মানুষ দেখলেই বলতো এটা আস্থা শয়তান। ঠিক কিনা বলেন? এর মধ্যে অন্যতম বিচারপতি মানিক 116 জন আলেমের নামে লিস্টি করেছ, তোমার লিস্টের জায়গায় পড়ে আছে, তোমার নামে জায়গায় জায়গায় লিস্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? 6 নম্বরের পরে 7 নম্বর হাদিস শুনেন। আল্লাহর হাবিব লম্বা হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আসছে। কোন নবীর কাছে? কি বিচার আসছে দাউদ আলাইহিস সালামের কাছে? বলছে একটু বিচার করে দেন, আমার বাচ্চা এই মহিলা নিয়ে যেতে চায়। একটা মহিলা খুব লম্বা চূড়া, আরেকটা মহিলা শুকনা শাখা। শুকনা শাখা মহিলা তো ভয় পেয়ে গেছে। ওই মহিলা উপস্থাপন ভঙ্গি এমন, গিয়ে বলছে আমার। যেমন আমরা দেখছি পুরা 16 বছরে অভিনয়ের ক্ষেত্রে তাদের চাইতে এক্সপার্ট কেউ ছিল না। ঠিক কিনা বলে? মানে স্বজন হারানোর বেদনা এদের চাইতে সুন্দর করে কেউ বলতে পারে না। আমি আজকে একটা ডকুমেন্টারি দেখেছি, আমাদের সাংবাদিক ইলিয়াস
এমন একটা ডকুমেন্টারি বের করেছে, আমি দেখে আজকে চিন্তা করছি, আল্লাহু আকবার, মুসলমানের এই যুবকগুলা যখন দাঁড়ায় যাবে, কালেমার পতাকা উড্ডীন হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম 7 নম্বরে বিচার আসছে দাউদ আলাইহিস সালামের কাছে। সন্তান আমার দাবি করতেছে মহিলা। দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়ে দিয়েছে, হ্যাঁ সন্তান তোমার। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার গেছে। এবার শুকনা শাকনা মহিলা বলতেছে, ও নবী সুলাইমান, আমার বাচ্চার এই মহিলার বাচ্চা একসঙ্গে বসে খেলাধুলা করতেছে, নেকড়ে বাঘ এসে হঠাৎ করে একটা বাচ্চা নিয়ে গেছে। এই মহিলার বাচ্চাটা নিয়ে গেছে, আমার বাচ্চা রয়ে গেছে। মহিলা জোর করে দাবি করতেছে তার বাচ্চা। সুলাইমান আলাইহিস সালাম এমন বিচক্ষণ ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইতুনি বিসিকিন, ছুরি নিয়ে আসো আমার কাছে, মাঝখান থেকে আমি কেটে দিই। 2 জন 2 ভাগ নিয়ে যাক। শুকনা শাকনা মহিলা চিৎকার মেরে বলেন, না না, সন্তান আমার না, আমার দেওয়ার কোনো দরকার নাই। সন্তান এই হৃষ্ট পুষ্ট মহিলা, মোটা তাজা উঁচা লম্বা মহিলা, আমার সন্তান না। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, মা কখনো সন্তান দ্বিখণ্ডিত হওয়া দেখতে চায় না। সন্তানের বিপদ মা সহ্য করতে পারে না। বিচার ফয়সালা করে দিলেন। এর নাম ইনসাফ ভিত্তিক বিচার, ঠিক কিনা বলেন? এবার 8 নাম্বার শুনেন, জোরে কোন কয় নাম্বার? 8 নম্বরে নবীজি বলেন, যেই লোকটা ন্যায় বিচার করে নাই, কুল্লু খালিন মারিক, অন্যায় বিচার করেছে, নির্দোষ মানুষকে দোষী বানিয়েছে, এমনকি বারবার অজুহাত দিয়েছে, সরকার বলছে দেখি গুলি চালাইছি। এরকম পুলিশ আছে না? হুজুর আমার হাত পাও বাঁধা। তোমার হাত পাও বাঁধা, এই অজুহাত দিলে আল্লাহর আদালতে তুমি বাঁচতে পারবে না। হাত পাও বাঁধা বলে বাঁচা যাবে না। কুল্লু খালিন মারিক, যারা বলবে নিরপরাধ মানুষকে অপরাধী সাজাবে, ঘরের ভিতরে নাই 20টা 25টা মামলা দিবে, তারা নবীর সত্যিকারের উম্মত হতে পারে। এবার 9 নম্বর হাদিসটা শুনেন। 9 নম্বর আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ কানা রাসুহু জাবিবা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য নেতা নির্বাচন করা লাগবে। যেই নেতারে মানুষ পছন্দ করে, যেই নেতা কোরআন বুঝে, যেই নেতা সুন্নাত মানে, যেই নেতা জাল জুলুম পরীক্ষা সাপ পড়ো একবারের জন্য বাতিলের কাছে মাথা নত করে না, এই রকম নেতার মাথাগুলা যদি কিসমিসের দানার মতো হয়, তারপরেও সে আপনার নেতা, তার নেতৃত্ব আপনার মানতে হবে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা দেশে আমরা করি কি, যেই নেতা 500 টাকার একটা নোট দিয়া বলে যা চাটা খাইস, ওইখান থেকে এসে আপনি স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। এটার সাথে বক্কর শক করার একটা ফালতু স্লোগান আর আছে? কয়দিন পরে নেতারে গিয়ে নেতা বাজার কমিটির পদটা যদি একটু আমারে দিতেন। নেতাকে দোষ, তোরে 500 টাকা দিয়ে রাখছি, তোরে বানাবো নেতা, এটা তো আমি 2 লাখ টাকা বিক্রি করছি বাজার কমিটির পদ। তখন সে চিন্তা করে, ধর 16 বছর কি কম, আসে আর মনে মনে বদদোয়া দেয়, আর কয় স্লোগানটা তো নেতার সামনে দিলে গালের দাঁত একটাও থাকবে না, তবে মনে মনে দেই, নেতা তোর দরকার নাই, রাজপথে আমি নাই। এরকম লোক আছে না নাই? আমরা তো হাসি দিয়ে উড়াই দিলেন মিয়া। সহিহ বুখারীর 208 নম্বর হাদিস এটা। সহিহ মুসলিমে একই হাদিস আসছে, নবীজি বলছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু,
পদ না দিলে, যারা দল করে না, এই ধরনের ব্যক্তিদের দিকে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তোমার ঠিক আরো আসতে কোন জোরে বলেন কি করতেছেন আপনি, একটু হিসাব মিলান না। 9 নম্বরের পরে 10 নম্বর হাদিসে নবীজি কি বলেন শুনেন। মান মাতা ওয়া মুফারিকুন লিল জামাআ ফাইন্নাহু ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। ঐক্যবদ্ধ হয়ে যদি মরতে না পারেন, ঐক্যবদ্ধ হয়ে যদি দিন কায়েমের চেষ্টা চালাতে না পারেন, জাহিলিয়াতের মৃত্যু হবে। জোরে কোন কিসের মৃত্যু? এবার শেষ একটা উদাহরণ শোনাই, এই উদাহরণ শুনলে আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে। শেষ উদাহরণটা শুনেন। বনের ভিতরে বাঘ ছিল একটা, বলদ ছিল 3টা। কয়টা? আবার বলেন। 3টার সাথে তো একবারে বাঘ আইসা যদি হামলা দিয়া পড়ে তো 3টা মিলে সিরা ফেরা ফেলাবে, শিং দিয়া গুতায় অস্থির বানায় ফেলবে। তো 3টা আইসা প্রথমে একটা সন্ধি চুক্তি করছে 2টার সাথে। দেখেন কেমনে করে, তোদের 2জনের কি সুন্দর কালার, তুই লাল আর ও কালা, সাদাটার থাকার তো কোনো অধিকার নাই, এক কাজ কর তোরা 2জন মিলে সাদাটারে মেরে খেয়ে ফেল। কয় না, জাহাপনা কেমন হয়, আমরা মেরে খেয়ে ফেললে কেমন দেখা যায়, আপনি খান, আমরা কোনো নিষেধ করব না। প্রথম খাইছে সাদাটা, দ্বিতীয় দিন বাঘ আর কোনো চুক্তি করতে আসে নাই, ডাইরেক্ট এটা ধরছে কালাটারে। এই বেটা তোর কোনো কালার হইল? কালাটা শেষ, বাকি আছে লালটা। কোনটা? শেষের দিন আসছে লালটার দিকে, কই তুই তো আগেই খাইতাম, তোরটা কোনো কালারই না, লাল। তখন বলছে যে আমি জানতাম আপনি আমার একদিন মেরে খাবেন, তবে আমি পাহাড়ের উপরে উঠি, একটা কথা বলে আসি, তারপরে খান। এটা কিন্তু কোরআন হাদিস না, এটা গল্প। কি বলবেন? এবার পাহাড়ের উপরে গিয়ে লাল বলদ বলতেছে, উকিল তু ইয়াউমান উকিলা সাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে খাওয়া হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছে। ও বীর চট্টলার মুসলমান, এখন ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের শক্তিশালী মজবুত ভিত্তি তৈরি করেন, না হলে দিন আসবে এমন যেদিন আল্লামা সাঈদীকে রাজাকার বলা হয়েছিল, আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করতে পারতাম, একজনও তাকাইতে পারতো না। দুঃখজনক সত্য, আমরা তখন মনে করছি আরে আমি তো সুন্নি, আমি সুন্নি, সাঈদী সাহেবের পক্ষে আমার বলা দরকার কি? অনেকে চিন্তা করছে ধর মাইকটা তো আর আমার কান্দে আসে নাই, বেশি দিন যেতে হয় নাই, মাইর সবার কান্দে চলে আসছে, ঠিক কিনা বলে? আজকে থেকে বলি কার টুপি কেমন, এটা গোনার সময় নাই। আল ইত্তিহাদ ইয়াকুল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যার নামাজ আমার নামাজের সঙ্গে মিলে, যার কালেমা আমার কালেমা, যার জবাই আমি খাই, আমার জবাইকৃত পশুর গোশত সে যদি খেতে পারে, তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তোমার হাদিয়া আছে আমার কাছে, আইসো তুমি মাহফিল শেষে। দেখছেন সুবহানাল্লাহ বিহামদি, তার স্লোগানের ভিতরে বোঝা যায়
আসলে সত্যি আমাদের এই যুবকগুলা দিন বিজয়ের জন্য সবচেয়ে বেশি আগ্রহী। কেরে বাজি একটা ডরহরি হন না। এই যুবকদেরকে যদি আপনি উৎসাহ দিতে ব্যর্থ হন, আমাদের মারামারি কাটাকাটির জন্য যদি তারা পিছায় পড়ে, লিখে রাখেন এমন দিন বাংলাদেশে আসবে আলেমদেরকে গাছের মধ্যে লটকায় রাখবে, প্রতিবাদ করার লোক খুঁজে পাওয়া যাবে। 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। শেষ কথা বলি, 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এই পাশেই তো রোহিঙ্গা মুসলমানদেরকে আপনারা দেখছেন, যারা আরাকান থেকে আসছে। ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে 5 জন 7 জন 10 জনের পরিবার থাকতেছে, খানার অভাব নেই। তাদের ব্যাপারে নানা রকমের কথা আপনাদের মনে আছে। তারাও তো মাজলুম, নিজের দেশ ছেড়ে তারা চলে আসছে। আমাদের দেশটাও খুব বেশি ধনী দেশ না, দরিদ্র একটা দেশ তাদেরকে জায়গা দিয়েছে। এইরকম পৃথিবীর ভিতরে 20 কোটি মুসলমানের মাথার উপরে এখন ছাদ নাই। 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আপনার সময় কই? প্রতিহিংসা কোন সময় আপনি করবেন? আপনি দিন বিজয়ের জন্য কাজ করেন। যুবকদেরকে আমি বলবো, আজকের এশার নামাজ না পড়ে যেই যুবক ঘুমাবে, যুবক তুমি হেরে গেছো। আগামীর বিজয় বিপ্লব তোমাকে হাতছানি দিয়ে ডাকছে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল হবে, এই যুবকদেরকে ইসলাম এখন ডাকতেছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। জোরে কোন কত? এবার আমার দিকে তাকান, ছোট্ট একটা আরবি লিখি দেখেন। অনেকে চিন্তা করতেছে হুজুরি কি লিখতেছে, দেখি দেখছেন, দেখা যায় মাশাআল্লাহ। যদ্দূর দেখা যায়, আর যদি না দেখা যায় এখন আপনারা পড়েন। এই যে আসলিম তাসলাম, এই আরবিটা লিখে পাঠাইছে খালিদ বিন ওয়ালিদ। কার কাছে? সেই সময়ের রোমক সম্রাটের কাছে। বলছে যে আপনি রেডি হন, যদি কালেমা পড়েন ভালো, না পড়লে জিহাদের জন্য আমরা প্রস্তুত আছি। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের সন্তানদেরকে বলি, আমরা যুদ্ধ করি না, আমরা জিহাদ করি। যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো, জিহাদ ওই বিপ্লব বিজয়ের নাম যার মধ্যে নিজের প্রাণকে শাহাদাতের জন্য তৈরি করে 200 জন কাফেরকে উড়ায় দিয়ে বিজয় নিশ্চিত করে আল্লাহর জমিনে নিজের জীবন বিলায় দেওয়ার নাম জিহাদ করা। ইন্ডিয়ার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আসলে আছে। কিন্তু তারা যদি মনে করে যে মুসলমান, এগুলা মনে হয় সোনাবুট। সোনাবুট ছিল না, এরকম খাবলা দিয়ে মুখের ভিতরে দিলেন, বাস এক লোকে দিয়ে ফেলেন না। সোনাবুটের মতো আরেকটা জিনিস জং পয়রা অনেক দিন দেখবেন সাইকেলের ভিতরে কি থাকে, আহা, লোহার কিছু বুট থাকে। লোহার বুট বুঝেন? ওই লোহার যে বলগুলা থাকে, এটা দেখবেন জং পড়লে বুটের মতোই দেখা যায়। মুসলমান কিন্তু সোনা বুট না, মুসলমান হচ্ছে দীর্ঘদিন ঘুমায় থাকা লোহার বুট। তুমি একবার চাবান দিয়ে দেখো, বিষাক্ত দাঁতগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। মুসলমানের সঙ্গে যুগে যুগে কেউ পারে নাই, সামনেও কেউ পারবে না, পারবে না, পারবে না। আমরা সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি 17 জনকে নিয়ে যখন বের হয়েছে, এইরকম জবানের মধ্যে তাকবীর ছিল। তাকবীরের স্পিরিটে বিজয় নিশ্চিত হয়েছে মুসলমানের। জোরে কোন আল্লাহু আকবার। আমি শেষ কথা বলি, আজকের এই উখিয়ার ময়দান থেকে শেষ কথা বলি। রোমক সম্রাটের কাছে যখন চিঠি লিখছে আসলিম তাসলাম,
মাত্র 36,000 মুসলমান। আপনি মাহফিল দিয়ে চিন্তা করেন আমরা কতগুলো মুসলমান। আর রোমক সম্রাটের কাছে চিঠি লিখছে 36,000 মুসলমানের পক্ষ থেকে খালেদ বিন ওয়ালিদ। চিঠিটা পাওয়া মাত্র রোমের সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে যে হায় হায় হায়, উপায় নাই। চীনের সম্রাটের কাছে চিঠি লিখছে রোমের সম্রাট, তাড়াতাড়ি সৈন্য পাঠান, তারা আসতেছে, মুসলমানরা আমাদের উপর আক্রমণ করবে। তারা ছিল 4,40,000। রোমকদের সম্রাটদের সৈন্য কত? আমরা কত? 36,000। তারা কত? সেই 4,40,000-এর সঙ্গে চীনের যখন সাহায্য চেয়েছে, চীনের সম্রাট লিখছে ইন্না কওমান লাউ আরাদু ইয়াখলাল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, তারা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আজকে মুসলমান কি হইলাম আমরা? পাহাড় জায়গা থেকে সরে যাবে। এক একজন সাহাবীর কাছে 10টা 12টা করে অস্ত্র ছিল, সব অস্ত্র ভেঙে গেছে। ছুটি ছোট ছোট ছুরি পর্যন্ত ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কি? ইনশাআল্লাহ আজকের এই উখিয়ার ময়দানে বলি, আজকে থেকে কাজ করে যান ঐক্যবদ্ধ হয়ে। আগামীর বিজয় বিপ্লব কোন জালেম আটকায় দিতে পারবে না ইনশাআল্লাহ। পড়ে মা বোনদেরকে বলবো, আপনারা মনে করেন না যে মোল্লা বংশী এগুলো ক্ষমতায় আসলে তো আমাদের অবস্থা শেষ। মা বোনরা, আপনাদের জন্য অবস্থা শেষ হবে না, সম্মানজনক অবস্থা হবে। জায়গায় জায়গায় শিক্ষাঙ্গন থাকবে, ছেলে মেয়ে একত্রিত হয়ে না ভিন্ন ভিন্ন, ঠিক কিনা বলে? সেঞ্চুরির ঘটনা আর পুনরাবৃত্তি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে একবারের জন্য হবে না। একজন নারীকে ধর্ষণের শিকার হতে হবে না, ঠিক কিনা বলে? আজকের মাহফিলে যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।